হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে কোনো ডেলি ব্লগ দিচ্ছি না। আজকে আমি নতুন ধরনের চিকেন রান্না করব, কচুরি মেথি দিয়ে চিকেন। কে কে খেয়েছো জানি না। তো আমি আগে খেয়েওছি, করেওছি, তোমাদের সঙ্গে এখনো শেয়ার করিনি। ছোট্ট একটি ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সঙ্গে দইও থাকবে, কিন্তু মানে দইও দেবো আর কি। তো কিভাবে করি না করি চলো দেখতে থাকো। চিকেন রান্না করার জন্য ফার্স্টে আমি কড়াইটা গরম করে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে দেখো গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এদিকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম করার জন্য 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে ওদিকে আমি আদা আর রসুন বেটে নেব। আরে দেখো, এই যে চিকেনটাতে আমি আধা ঘন্টা আগে আর কি দই, তারপরে সরিষার তেল, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। দইটা আমি পরিমাপ মতো দিয়েছি। আর এদিকে আদা আর রসুনটাকে এই যে দেখো হামানদিস্তায় আজকে বাটবো আর কি। আজকে মিক্সিতেও অল্প একটু, তো তার জন্য মিক্সিতে আর দিতে মন করলো না। আজকে যেহেতু টমেটো দেব না তার জন্য। আর লঙ্কাও বাটার নেই, আর শিলনোড়াতেও বাটতে মন করছে না এই গরমে বসে বসে। মনে করলাম এইটুকু তো দাঁড়িয়ে দাঁড়িয়েই বেটে নিই। তারপরে দেখো হয়ে গেছে বাটা। এই যে পেঁয়াজের ভিতরে দিয়ে পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে একটুখানি ভাজবো আর কি। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এইখানে গুঁড়ো মশলাগুলো দেব। গুঁড়ো মশলার ভিতরে কিন্তু আমি শুধু ধনের গুঁড়োই দেব, আদার্স জিরের গুঁড়ো এইখানে দেব না। আর দিয়ে দিলাম হলুদ। সব কিছুই পরিমাপ মতো দিয়ে এই যে মশলাটাকে এখন একটু একটু করে জল দেব আর কষাতে থাকবো। আর এই দেখো এইটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। এত পরিমাণে ঝাল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কি। শুকনো লঙ্কা কিনে ভাঙিয়ে নিয়ে আসছিল, তো তার জন্যই এত পরিমাণে ঝাল আর কি, ছোট ছোট লঙ্কা। তারপরে দেখো এই যে দই মাখানো চিকেনটাকে দিয়ে দিলাম। আগেও বলেছি দইটা কিন্তু আমি বেশি দেইনি, পরিমাপ মতো দিয়েছি, পরে আবার দেব। তো এই যে দই থেকে যে জল বেরিয়েছিল মশলার মানে মাখিয়ে রেখেছিলাম সরিষার তেল হলুদ দিয়ে, তো সেটা দিয়েছি। আর জল দেব না, এভাবে আমি ঢেকে কষাবো আর কি। আর মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে আর কি নাড়তে থাকবো, না হলে নিচে থেকে ধরে যাবে। এই যে চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি কিন্তু জল দিইনি। তো এভাবেই ঢেকে ঢেকে আঁচটাকে মিডিয়াম রেখে আর কি কষিয়ে নিলাম। এখন আর কি আমি দই দেবো আর কি। ওই যে বাকি যতটুকু দই ছিল আর কি, আগে কিন্তু এর থেকে একটু বেশি দিয়েছিলাম যখন মাখিয়েছিলাম চিকেনের সঙ্গে। দইটাকে ভালো করে ফেটে নিয়ে দিয়ে দিলাম। আর মানে গ্যাসের আঁচটাকে একদম লো করে রেখে দিয়েছি, না হলে দইটা আর কি কেটে যায়, ছানা কেটে যায়। আমার কিন্তু আগে 2 থেকে 3 বার এরকমের হয়েছে আর কি। যখন থেকে জেনে গেলাম আঁচটাকে লো করে রাখলে আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিলে তাহলে কিন্তু আর ছানা কাটে না, তখন থেকে এভাবেই করি। দইটা দেওয়ার পরে দেখো এই যে আবারও একটু জল দিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে আর কি, তারপরে কষিয়ে নিয়েছি। আর এই যে হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি সেই কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি 2 হাতের তালুতে নিয়ে আর কি ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম। যেহেতু আমি নাম দিয়েছি কসুরি মেথি চিকেন, তার জন্য মেথির পরিমাপটা একটু বেশি দিতে হবে। সত্যি কথা বলতে এই মেথির ঘ্রাণটা এত সুন্দর আসে না, রান্না করে না খেলে বোঝাই যাবে না আর কি। আর মনে ভাবছো তেতো তেতো লাগবে, কিচ্ছুই হয় না কিন্তু।
তো এই যে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তো গুঁড়োটা না দিলেও হতো। তারপরে আমি একটু ভালো ফ্লেভার আসার জন্য হালকা করে উপর দিয়ে আর কি গরম মশলার গুঁড়োটা আমি ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এই দেখো, এই যে দিয়ে দিচ্ছি। পুরো প্যাকেট কিন্তু দিইনি, প্যাকেটে আরও আছে, কিন্তু আর একদিন হয়ে যাবে আমার। এই যে হয়ে গেছে আমার রান্না, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিল। আর রুটি পরোটার সঙ্গে এরকম কষা কষা চিকেন কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।